সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকা অবস্থায় 7টা ভুল খুবই সাধারণ, তবে খুবই বিপজ্জনক। কিন্তু এক নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা না বুঝে মুখস্থ করে যদি পড়ি শুধু পরীক্ষা পাস করার জন্য, সো এটা যদি করেন আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এই জিনিসটা একদম মাথায় রেখে দেবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। যদি বুঝে বুঝে না পড়েন তাহলে বাস্তবে গিয়ে কোনো কাজে আসবে না, মানে বুঝবেন না যে আসলে কোনটা হচ্ছে যে আপনার বিম, কোনটা হচ্ছে যে রড স্পেসিং, ক্লিয়ার কভারিং কোনটা, বা আপনার ফ্রি কভারিং কোনটা, বা একদম মানে কোন বিষয়টা আপনার ক্লিয়ার থাকবে না। কারণ আপনি মুখস্থ করে পাস করছেন, শুধু মানে সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য পড়ছেন। সো এটা কখনোই করা যাবে না। তো সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন বুঝে বুঝে। অর্থাৎ আপনাকে প্রশ্ন করতে হবে যে ভাই, সো আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি কেন হচ্ছে যে আপনি মানে এই বিষয়টা পড়াশোনা করতেছেন বা এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আপনি স্টাডি করতেছেন। সো নাম্বার ওয়ান এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখা যায় আমরা অনেক সময় মুখস্থ করে পড়ি শুধু সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য, সিজিপিএ বা হচ্ছে যে সেমিস্টারে জিপিএ খুব ভালো করার জন্য। এটা করা যাবে না, এটাতে একদম বের হয়ে যেতে হবে। আপনাকে যেটা করতে বুঝে বুঝে পড়তে হবে। ধরেন আপনি হচ্ছে একটা বিম নিয়ে পড়াশোনা করছেন আজকে, আসলে বিমের এক্সট্রা টপে রড কেন দেওয়া হয়, বা হচ্ছে রডগুলো কেন দেওয়া হয়, অথবা বিমের ক্লিয়ার কভার কি, বা বিম বলতে সাধারণ মানুষ কি বোঝে আর আপনি কি বোঝেন, এই জিনিসটার মধ্যে হচ্ছে আপনাকে পার্থক্যটা তৈরি করতে হবে। তাহলে কিন্তু খুবই কাজে আসবে, না হলে আপনি বিপদে পড়ে যাবেন। নাম্বার 2তে আরেকটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অটোক্যাড, এস্টিমেশন, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন দেওয়া। এই বিস্তারিত বিষয়গুলো হচ্ছে যে আপনি যেটা করতে পারেন এই জিনিসটা হচ্ছে শিখতে পারেন। এখন অনেকে বলেন যে ভাই এগুলো হচ্ছে যে ফাইনাল সেমিস্টার যে করবো, 7 সেমিস্টার যে পড়বো, 8 সেমিস্টার যে করবো। এই যে একটা মারাত্মক ভুল ভাই, মানে বলার মতো না। মানে এটা আপনারও হয়েছে, কিন্তু আপনি দেখেন এটা আমাদের সময় অনেকের হয়েছে, আমারও ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে। ভাই আমি এই সেমিস্টারে না অটোক্যাডটা 7 সেমিস্টারে শিখবো, তারপর দেখি বের হয়ে গেছি আসলে শেখা হয় নাই, পরে হাউমাউ করে দিছি। তা আমি বলি যে অটোক্যাড বা হচ্ছে এস্টিমেট বা হচ্ছে যে এই বিষয়গুলো শিকার ফাইনাল সময় হচ্ছে যে আপনি থার্ড ইয়ারের আগে শিখতে হবে এই বিষয়গুলো। থার্ড ইয়ারে যখন উঠবেন তখন এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে আপনাকে রাখতেই হবে। অনেক সময় দেখা যায় এগুলো না রাখে আপনি মনে করেন যে ভাই হয়ে যাবে না, সমস্যা না, আমি পারবো, পরে করে নেব, ইন্টারনেট সময় করবো। এই ধরনের ভুল সিদ্ধান্ত নেবেন না, আগে থেকে এই জিনিসগুলো করবেন। 3D শিখতে পারেন, এস্টিমেট শিখতে পারেন, ওই বিষয়ে যদি আপনি আলাদা আলাদা ভিডিও চান আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে কেউ সাইট ভিজিট করতেছে না, মানে কাদা লেগে যাবে, মাটি লেগে যাবে, অথবা কেউ আগ্রহ প্রকাশ করে না, এই জিনিসটা করা যাবে না। আপনি যত বেশি সাইডে যাবেন তত বেশি আপনি এক্সপিরিয়েন্স গেদার হবে। এখন সাইডে যেয়ে শুধু দেখবেন, আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এটা বলার দরকার নাই কাউকে। ভাই আপনি দেখেন সাধারণ মানুষ হিসেবে দেখেন কি করে, তাদেরকে নর্মাল কোশ্চেনগুলো করেন, তারা কি বলে, ওই বিষয়গুলো জানেন। আপনাকে জানতো, আপনি যে জানেন এই বিষয়টা তাদেরকে বলবেন না, নাহলে তারা হচ্ছে আপনাকে অবজ্ঞা করতে পারে, অনেক ঝামেলা করতে পারে আপনার সাথে, আপনাকে হচ্ছে যে মানে টেকনিক্যালি হচ্ছে অনেক কিছু জানাবে না, এরকম অনেক প্রবলেম করতে। আপনার পরিচয় হাইড করেন, সেক্ষেত্রে আপনি ওই বিষয়গুলো জানেন। সাইডে যান, যারা মনে করেন সাইডে গেলে হচ্ছে যে ছবি দিছি, সাইডে গেছি, ক্লাসের মেয়েরা পছন্দ করবে না, সুন্দরী মেয়েরা হচ্ছে আপনার পাত্তা দিচ্ছে না, সো এই জিনিসটা থেকে বাইরে যান ভাই। এরকম অনেক ছেলেবেলে দেখছি যে ভাই আমার বান্ধবী পাত্তা দিবে না আমরা সাইডে গেলে। এখন যারা পাত্তা দিতেছে না, দেখবেন আপনি যদি হচ্ছে বের হয়ে ভালো জব না পান, তারা হচ্ছে আপনার লাথি দিয়ে পালাই দেবে, বুঝছেন? তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মেয়েদের কথা চিন্তা না করে, বা হচ্ছে কারো কথা চিন্তা না করে, গায়ে ময়লা লাগবে এগুলো চিন্তা না করে আপনাকে সাইডে যেতে হবে, গিয়ে দেখতে হবে বিষয়গুলো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কন্ট্যাক্ট কিভাবে হচ্ছে, কিভাবে মিস্ত্রিতে কন্ট্যাক্ট হচ্ছে, প্রতিটা বিষয় আপনাকে জানতে হবে। প্র্যাকটিক্যালি এই জিনিসটা জানলে আপনার জন্য অনেক 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 খুশি হবে, মানে আপনার জন্য অনেক অনেক লাভবান হবে। মানে প্র্যাকটিক্যালি যে গ্যাদার করার যে বিষয়টা ছিল সেটা আপনি করতে পারবেন, এইটা হচ্ছে যে আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে। 4 নম্বরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় পলিটেকনিকের যে বইগুলো আছে এগুলা দিয়ে হচ্ছে যে আমরা চালাই যাই। সো এটা করা যাবে না, আপনাদেরকে নর্মালি হচ্ছে যে গাইড বই থেকে মানে মুখ ফিরে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনাদের যে টেকনিক্যালি মানে কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে আপনাদের কিছু হচ্ছে যে মানে বইয়ের রেফারেন্স দেওয়া থাকে। এগুলো ধরেন হচ্ছে নর্মালি কি হয়, ধরেন হচ্ছে যে আপনার ইন্টারন্যাশনালি বই থাকে, তো এই বিষয়গুলো কিন্তু আসলে বিভিন্ন রাইটার কে কোনটা লাগছে এটার রেফারেন্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের হক পাবলিকেশন অথবা টেকনিক্যাল পাবলিকেশন বা আরএস পাবলিকেশন অনেকগুলো আছে, তো এগুলোতে আসলে কিন্তু এগুলো থেকে আপনি কোনো রেফারেন্স দিতে পারবেন না, ঠিক আছে? এগুলোতে রেফারেন্স দেওয়া নেক্সট টু ইম্পসিবল। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে যে ভালো ভালো রাইটারের বইগুলো পড়বেন, তাহলে হচ্ছে রেফারেন্স দেওয়া পসিবল। হচ্ছে যে আপনি যে কোনো কথা বলতে রেফারেন্স দিতে হবে। তো এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা হক পাবলিকেশনে যে বইগুলা বা হচ্ছে যে গাইড যে বইগুলা, এগুলো আসলে দেখা যাচ্ছে রেফারেন্স দেওয়া পসিবল না, কারণ এগুলো কোনো রাইটারের না, এটা একটা পাবলিকেশনের বই। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে মানে ইন্টারন্যাশনালি যে বই আছে ওই বইয়ের রেফারেন্স দিয়ে আপনি পড়াশোনা করতে হবে, তাহলে হচ্ছে মোটামুটি হচ্ছে আপনি কোথাও যে রেফারেন্সও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। 5 নম্বরে যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা নেটওয়ার্কিং করতেই চাই না, মানে করতে পারি না বললেই চলে। দেখা যায় অনেক সময় দেখা যায় আমাদের যে আশেপাশে টিচার বা বড় সিনিয়র ইঞ্জিনিয়ার থাকে তারা হচ্ছে যে আমাদের পরিচিত, বাট আমরা তো এমনও হয় যে আমরা বের হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের যে ক্লাসমেট তাদের সাথেই সম্পর্ক থাকে না, আর থাকে হচ্ছে আপনি বড় ভাই বা হচ্ছে যে সিনিয়র টিচারদের সাথে আপনি কীভাবে থাকবেন। দেখেন সিভিলের যে জবগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনার যদি মোটামুটি একটা নেটওয়ার্ক থাকে তাহলে হচ্ছে আপনি রেফারেন্স থেকে অনেক জব পাইতে পারেন। সো রেফারেন্সের জবগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
তো সিভিলের রেফারেন্স দেয়। আপনি যদি জানেন, আপনাকে আমি জানি চিনি, বাট আপনি ভালো স্টুডেন্ট না বা আপনার সম্পর্কে আমার খুব বাজে ধারণা, আপনাকে তো আমি আর কোথাও দেবো না, আমার রেফারেন্স আমি দেবো না। তো সেজন্য আপনাকে ভালো রেফারেন্স রাখতে হবে, মানে আপনাদের আশেপাশে বড় ভাই এবং ছোট ভাই বা সবার সাথে একটা কমিউনিকেশন রাখলে খুব ভালো হবে। সো এটার সাথে সাথেই আমি বলবো যে এটা যদি না রাখেন তাহলে তো জব পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা থেকে অনেক শিখতেও পারবেন, তাদের থেকে অনেক গাইডও নিতে পারবেন, কেরিয়ার সম্পর্কে অনেক গাইড নিতে পারেন। 2 নম্বরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে সফট স্কিলগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সফট স্কিলগুলো অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা নিতে পারি না, হ্যাঁ, তো না নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ভাইভাতে বা হচ্ছে যে আমাদের কমিউনিকেশন গ্যাপ থাকার কারণে এই স্কিলগুলো আমাদের মানে কম্পিউটারে বিভিন্ন নর্মাল স্কিলগুলো অথবা হচ্ছে যে আপনার ভাইভাতে কীভাবে হচ্ছে আপনি যেতে পারেন বা কোন কোম্পানিগুলোর প্রশ্নগুলো কেমন হতে পারে ওই বিষয়গুলো কিন্তু ওইখান থেকে আপনি শিখে নিতে পারেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে। 7 নম্বরে যেই মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা অনেকে যেটা করি যে ইন্টার্নিতে যাওয়ার পর বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যাওয়ার পর যে আমরা হচ্ছে দেখি জবের জন্য হচ্ছে যে প্রিপারেশন নেই, এটা সবচেয়ে বড় বিরাট হয়। আপনাকে যেটা করতে হবে যে আপনি হচ্ছে আগে থেকেই, অর্থাৎ হচ্ছে যে আপনি যখন 3rd ইয়ারে থাকবেন তখন থেকে হচ্ছে যে আপনি চাকরির যে প্রিপারেশনটা নেবেন বা ফ্রিল্যান্সিংয়ের যে প্রিপারেশনটা সেটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে। সো আপনার যদি কমিউনিকেশন স্কিলটা ওই জিনিসগুলো একদম এক্সপার্টভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে বলবো যে আগে থেকে হচ্ছে যে আপনি সফট স্কিলগুলোর পাশাপাশি আপনাকে যেটা মানে গুছিয়ে নিতে হবে যে আপনি কোথায় জব করতে চাচ্ছেন বা কোন সেক্টরে আপনি ইন্টারেস্ট, গভর্নমেন্ট জবের জন্য নেবেন। দেখা যায় গভর্নমেন্ট জবের জন্য নিতে হলে যে 3 থেকে 4 বছর আগে নেওয়ার আগে, তো দেখা যায় অনেকে হচ্ছে 3 থেকে 4 বছর আগে নিতে যায় না। দেখা যায় আপনার হচ্ছে যে নন যেই বিষয়টা এটা কিন্তু আপনি 3 বছর আগে থেকেই নিতে পারেন। তো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো এটা হচ্ছে যে বর্তমানে লঞ্চে আছি, তো এই জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম। তো যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবেন তারা হচ্ছে 3 বছর থেকে আরও বেশি হচ্ছে যে আগেই হচ্ছে যে আপনার কী করতে হবে মানে প্রিপারেশন নিয়ে নিতে পারেন নন ডিপার্টমেন্টগুলো। আর যারা হচ্ছে যে আপনার ডিপার্টমেন্টের যে বিষয়গুলো নেবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার মানে 3rd ইয়ার থেকে 5th সেক্টরের জবের একটা আপনার সিভি বানাইতে হবে, সিভিতে কী কী আপডেট আছে ওই জিনিসগুলো নিতে হবে, যে কোর্সগুলো দরকার, কোন কোন কোম্পানিগুলো কী কী চায় ওই বিষয়গুলো খুব ভালোভাবে আপনাকে রপ্ত করতে হবে, করে ওই তাদেরকে দেখাইতে হবে। তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো মানে এক্সপিরিয়েন্স জিনিসটা পাবেন। তখন হচ্ছে যে আপনার সিভিটাও ভালো হয়ে যাবে। দেখা যায় হচ্ছে যে আপনি বের হয়ে হচ্ছে যে আপনি দৌড়াদৌড়ি করতে হবে না যে ভাই জবটা আজকে লাগবে, জব এটা হইতে হবে ওইটা হইতে হবে। তো এই জন্য আমি এই জিনিসটা শেয়ার করলাম, আশা করি অনেকের ভালো লাগছে। আবার অনেকে হচ্ছে আমাকে গালিও দিতে পারেন যে ভাই এগুলো কী বলছেন আজাইরা। তো যাদের ভালো লাগছে তারা হচ্ছে যে ভিডিও শেয়ার করে দেবেন বা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে হচ্ছে যে এই বিষয়টা উৎসাহিত করতে পারেন। তো আমি বর্তমানে হচ্ছে চাঁদপুরে যাচ্ছি, আমি হচ্ছে একটা সাইট ভিজিটে যাচ্ছি, আমাদের একটা 7 তলা একটা বিল্ডিং সেটা হবে। তো এটার হচ্ছে যে আমি হচ্ছে যে আপনার টেকনিক্যাল সার্ভে করতে যাচ্ছি, কারণ আমাকেই যেতে হচ্ছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিল্ডিং, অনেক আপনার প্রায় হচ্ছে যে আমার 5000 স্কোয়ার ফিটের মতো হতে পারে। তো সেজন্য আমাকে যাওয়া হচ্ছে। সো এরকম আমি অনেক জায়গায় যাই, তো আপনাদের সাথে ভাবলাম একটা শেয়ার করি। যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলেও পাবেন, ফেসবুক পেজেও পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।